একটা পাইছে, দাও আমার দ্বারে দাও। এটাকে হচ্ছে বাগদা চিংড়ি বলে। সাইজ মোটামুটি ভালোই, দেখো এই যে। আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজ কিন্তু ভাইপোদের ঘেরে চলে আইছি মাছ চুরি করতে। ভাইপো কিন্তু আগে থেকেই নেমে পড়েছে এই যে জলে। হচ্ছে ভাইপোর হাতে হচ্ছে টাকা নাই, একদম হাত খরচের। এই কারণে হচ্ছে আমি আর ভাইপো দুজনে মাছ ধরবো। আর আমিও দেরি না করে কিন্তু নেমে পড়েছি জলে। আর ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকুন, কতগুলো মাছ পাই আর কিভাবে হাত দিয়ে আমরা মাছ ধরি কোনো জাল ছাড়াই। একটা পাইছে, দাও আমার দ্বারে দাও। এটাকে হচ্ছে বাগদা চিংড়ি বলে। সাইজ মোটামুটি ভালোই, দেখো এই যে। ভাই ভাইয়ের কেজি কত আছে? 1000 টাকা করে কেজি। আরো একটা ধরিস, এই যে সাইজটা খুবই বড়, দেখো কালারটাও মাছের। দাও আমার হাতে দিয়ে দাও। দুটো বাগদা চিংড়ি পেয়ে গেছি কিন্তু। আর এটা কিন্তু চুরি করে ধরা হচ্ছে। এই একটা গলদা চিংড়ি, উপস। আর এই হচ্ছে বাগদা চিংড়ি। ধরা গলদা চিংড়ি মাছটা রাখতে গিয়ে জলে পড়ে গেল আবার। আর ভাইপোর মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। আর একটা বাগদা চিংড়ি। তুই তোর মতন রে থবি, আমি আমার মতন রে ভিডিও কর। হাত দিয়ে ধরা হচ্ছে চিংড়ি মাছগুলো। অবশেষে আমি এক হাত দিয়েই একটা বাগদা চিংড়ি মাছ ধরে ফেলাইছি। দেখো, এক হাতে হচ্ছে ভিডিও করছিলাম আর হচ্ছে এক হাত দিয়ে হাতাচ্ছিলাম জলের নিচে। আর তখনই একটা বাগদা মাছ পেয়ে গেলাম, দেখতে পাচ্ছ। আর এটাকে কিন্তু সত্যিই আমি ধরেছি। আর এইভাবে মাছ ধরতে আসলে আমার কাছে তো খুবই ভালো লাগছে। আর আপনাদের কাছে কেমন লাগে এভাবে হাত দিয়ে মাছ ধরতে? আর কখনো কি ধরছেন কিনা সেটাও কমেন্টে জানাবেন। আর হচ্ছে কি, আমাদের এই বাগেরহাট অঞ্চলের তো সুন্দর পরিবেশ আসলে বলে বোঝানো যাবে না, না দেখলে। তুমি কিন্তু একটাও ধরতিস না, বেলা সময় যাচ্ছে, কিছুই পাচ্ছ না। এই একটা গলদার রেনু চলে গেল। রে এই সুন্দর একটা। ভাই তোমাকে গেটটা হলো কত বিঘে? এই যে 1 বিঘে। 1 বিঘে এই গেটটা হচ্ছে গিয়ে 1 বিঘে। জানি না অন্যান্য অঞ্চলে কি বলে, আমাদের এই অঞ্চলে হচ্ছে বিঘা বলে। এটা হচ্ছে গলদা। এটা সুপার না, এটা সুপারের গলদা। আর এইটা কিসের? অনেকক্ষণ পরে ভাইপো পাইছে। ভাইপো ডুব দিছে, দেখতে পাচ্ছ। ডুব দিয়ে হাত দিয়ে ধরছে, কিন্তু কোনো লাইন নেই, মাছের চাপ কম। বন্ধুরা, আমরা চলে আইছি হচ্ছে বাড়ি, কারণ ভাইপোর ব্যাগ থেকে মাছগুলো সব কিছু লাফিয়ে পড়ছে। বাড়ি বলতে আরেকটা বাড়ি, আমরা মাছগুলো সেরে রাখছি, বাড়ি নিচ্ছে না ভাইপো। আর
ভাইপোর হচ্ছে মাছগুলো চলে যাওয়ার কারণে ভাইপোর মন মানসিকতা খারাপ হয়ে গেছে, এই জন্য ভাইপো রাগ করে উঠে চলে আইছে। আর এখন হচ্ছে গিয়ে এই মাছগুলো আমরা পাইছি হচ্ছে 8টা বাগদা চিংড়ি পাইছি আর হচ্ছে 3টা গলদা চিংড়ি মাছ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন।